আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলেন আজকে আপনাদের সাথে পুলি পিঠার মজাদার রেসিপি শেয়ার করি। তো আমি এখানে 3 রকমের জিনিস দিয়ে ভাজা পুলি বানাইছিলাম। আমি প্রথমে চিকেন নিয়ে নিয়েছি। চিকেন দিয়ে ভাজা পুলি বানানোর জন্য দেন চিকেনটাকে আমি সিদ্ধ করে নিব সামান্য পরিমাণের গোলমরিচ আর একটু হলুদ গুঁড়া দিয়ে। সিদ্ধ করার পরে আমি সব রকমের মশলা কেটে এবং বেটে নিয়েছি। দেন সিদ্ধ করা চিকেনটাকে আমি অন্য একটা বাটিতে পানি ঝরিয়ে তুলে নিব। পানিটাকে কিন্তু আমি ফেলে দিব না। দেন চিকেনটা আমি হাত দিয়ে অথবা কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ছাড়িয়ে নিব আর কি, ঝুরা মাংসের মতো। এরপর কড়াইতে তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে হালকা নাড়াচাড়া করে একটু বাদামি কালার করে ভেজে নিতে হবে। এরপর আমি দারচিনি, তেজপাতা, এলাচ, আস্তে আস্তে জিরা, রসুন, আদা এগুলো পেস্ট করা আমি দিয়ে দিব। দেন চিকেনের যে এক্সট্রা পানি ছিল না সেটা সামান্য পরিমাণে দিয়ে তার মধ্যে হলুদ গুঁড়া, শুকনা মরিচ গুঁড়া, লবণ পরিমাণ মতো দিয়ে তারপর আমি চিকেনটাকে নাড়াচাড়া করব। দেন এটা আমি লাস্টে একটু শসা কুচি দিয়েছিলাম, এটা দেখাতে আমার মনে ছিল না। এরপর আমি নারিকেল কুড়াই নিয়েছি, এটা আমি নারিকেলের পুর বানাবো। আমি পুরটাকে গুড় দিয়ে বানাবো, আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। আর এটা গুড় দিয়ে করলে বেশি মজা হয়, সেজন্য আমি এটা গুড় দিয়ে বানাইছি। গুড় গরম করে তার মধ্যে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে নারিকেলটাকে ভালোভাবে সিদ্ধ করে এটা নামিয়ে নিব। দেন আমার নারিকেলের পুর রেডি। তারপর আমি আলু কুটে নিয়ে আলু ভাজি করে নিয়েছি। আলু ভাজিরও ভাজা পুলি খেতে অনেক মজা লাগে। এরপরে আমি সব কিছু রেডি করে তারপরে আটা মাখতে চলে গিয়েছি। এখানে আমি সেনা আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন অথবা গমের আটা দিয়েও করতে পারেন। তো আমি ভালোভাবে তেল দিয়ে মাখিয়ে নিয়ে হালকা গরম পানি দিয়ে এটা ভালো করে মেখে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। দেন আমি এখানে রুটি বেলে বড় বড় করে পিঠা বানাইছিলাম, কিন্তু দেখতে ভালো লাগছে না দেখে আবার একটা গ্লাস নিয়ে এসে ছোট ছোট করে রুটি কেটে নিচ্ছিলাম। দেন তার মধ্যে পুর দিচ্ছিলাম। আপনারা চাইলে এভাবে বানিয়ে খেতে পারেন। এমন ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এমন ভাজা পুলি হলে তো কোনো কথাই নেই। আর আমার পিঠাগুলো কিন্তু অসাধারণ হয়েছিল, আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। অনেকক্ষণ সময় ধরে এই পিঠাটা মচমচা থাকে। আর আমার এই পিঠাটা খেতে একদম দুর্দান্ত লেভেলে সুন্দর হয়েছিল। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনই সুন্দর হয়েছিল। আশেপাশে এখন ম্যাক্সিমাম মানুষেরই জ্বর আসছে, তাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।